যেহেতু জমিটা আমাদের নামে রেজিস্ট্রেশন করা, যে কেউ চাইলেই ফুল পেমেন্ট দিয়ে জমিটা রেজিস্ট্রেশন করে নিতে পারবে এখনই, যেটা আসলে অন্য জায়গায় এরকমটা হয় না। দেখা যায় তার নামে বায়না করা বা পাওয়া নেওয়া আছে, কিন্তু কোনো কারণে কেউ মারা গেল বা ফুল পেমেন্ট করতে পারলো না, দেখা যায় আপনার ঠিকই পেমেন্ট করলেন কিন্তু সে নির্ধারিত সময় আপনার জমিটা রেজিস্ট্রি করে দিতে পারলো। আমাদের সেই শেয়ার মূল্য হলো 12,50,000 টাকা। এখানে কোনো হিডেন চার্জ নেই। এখানে আপনার রাজুক প্ল্যান থেকে শুরু করে মিউটেশন এবং রেজিস্ট্রেশন খরচ সব কিছু এখানে অন্তর্ভুক্ত। দেখা যায় অন্য কোথাও যদি নেন তো আপনার 12,50,000 টাকা শেয়ার মূল্য হলো, কিন্তু পাশাপাশি দেখা যায় আপনার রেজিস্ট্রি খরচ, তারপর মিউটেশন প্লাস রাজুক প্ল্যানের জন্য এক্সট্রা চার্জ দাবি করলো। তো অনেক জায়গায় তো দেখা যায় যে এই কার পার্কিংগুলা 4 লাখ 5 লাখ টাকা করে সেল করে, আপনারা করতেছেন না কেন? যেহেতু শেয়ার হোল্ডারের জমির মালিক, তাদের কার পার্কিংটা তো আমি আর বিক্রি করতে পারতেছি না, যেহেতু তারাই মালিক, এটা তারাই ব্যবহার করবে। মধ্যবিত্ত শ্রেণীর জন্য কোম্পানি বিবেচনা করে 1 বছরের জন্য একটা টাইম পিরিয়ড রেখেছে। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। প্রজেক্ট থেকে মাত্র 15 থেকে 20 মিনিটের দূরত্বে পাচ্ছেন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তাছাড়া 4 থেকে 5 মিনিটের দূরত্বে পাচ্ছেন বাংলাদেশের নামকরা বেশ কয়েকটা ব্যাংকের ব্রাঞ্চ, শপিং মল, সুপার শপ স্বপ্ন, কাঁচা বাজার। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। গত 2-3 মাস ধরে অনেকেই আমার পেজ ইনবক্স করেছেন, আমাকে ফোন দিয়েছেন যে ভাইয়া এয়ারপোর্ট অথবা এয়ারপোর্টের কাছাকাছি ল্যান্ড শেয়ারের ভিডিও দেন। তো এর মধ্যে অনেক কোম্পানি আমাকে নক দিয়েছে, বাট ওই ধরনের আস্থা আমি পাই নাই যে তাদের ভিডিও বানাবো। কারণ কথা বললে দেখা যায় যে বর্তমানে তারা জাস্ট ল্যান্ড বায়না করছে, এখনও রেজিস্ট্রি করে নাই। হয়তোবা যখন আপনার শেয়ার সেল করা হয়ে যাবে 6 মাস বা 3 মাস পর, তখন হচ্ছে রেজিস্ট্রি হবে। তো এখানে একটা রিস্ক থেকে যায় এবং অনেক বিষয় আছে, কথা বললে এটা বোঝা যায়, তখন ওনাদেরকে আমি না করে দেই। তো এর মধ্যে একটা কোম্পানি আমার সাথে যোগাযোগ করে, ওনাদের সাথে কথা হচ্ছিলো। তো বললো যে ভাই অলরেডি আমরা জমি রেজিস্ট্রি করে ফেলছি, যে কেউ যদি এখনই চায় এটা রেজিস্ট্রি করবে, রেজিস্ট্রি আমরা সাথে সাথে করে দিতে পারবো এবং অলরেডি আমরা ম্যাক্সিমামই শেয়ারই সেল করে দিছি। তো ভাবলাম যে এই ল্যান্ড শেয়ারের ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেই। তো এই প্রজেক্টটি বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 48 নং ওয়ার্ড দক্ষিণখানে। আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট সময় লাগবে এই প্রজেক্টে আসতে। আমি কসাইবাড়ি রেলগেট থেকে বাইক দিয়ে আসছি, একেবারে স্লোভাবে আসছি, মানে রিক্সার গতিতে আসছি এবং ওখানে আমি বিভিন্ন ফুটেজ নিছি। তো আমার আসতে এখানে সময় লাগছে হচ্ছে 11 মিনিটের মতো। আর একটু যদি জোরে আসতাম হয়তো এখানে আসতে আমার 4 থেকে 5 মিনিট লাগতো, এর বেশি সময় লাগতো না। তো আপনাদেরও এই সময় লাগবে আপনারা যদি অটো রিক্সা নিয়ে আসেন। এই প্রজেক্টে আপনারা কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। অনেকেই হয়তোবা চিনে থাকবেন, বাট অনেক প্রবাসী ভাই আছে দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেছেন, ওনারা বর্তমান কন্ডিশন জানে না, তাদের জন্য আমি আসলে দেখিয়ে দিচ্ছি। সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোড। আর এই যে ফ্লাইওভারটা, এই ফ্লাইওভারের ঠিক ওই পাশে হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আর এই হাতের বামে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন। আর এখান থেকে একটু সামনে গেলে হাতের বামে পড়বে হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটার কাজ চলমান। বর্তমানে এখান থেকে সরাসরি আপনারা হাতিঝিল নামতে পারবেন, আর পুরো কাজ কমপ্লিট হয়ে গেলে সরাসরি চিটাগং রোড নামতে পারবেন। আর এদিক দিয়ে আশুলিয়ার কাজ চলতেছে, কমপ্লিট হয়ে গেলে সরাসরি আশুলিয়ায় আপনারা নামতে পারবেন। আর এদিকে হচ্ছে আপনার উত্তরা, আর এখানে কিন্তু বিআরটির প্রকল্পের কাজ চলমান। ফ্লাইওভার অলরেডি হয়ে গিয়েছে, বর্তমানে এখান থেকে মাত্র 40 মিনিটে গাজীপুর চৌরাস্তা যাওয়া যায়। তো বুঝতেই পারতেছেন এখানকার যোগাযোগ ব্যবস্থা কত ভালো। এগুলো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানকার জমির ভ্যালু, ফ্ল্যাটের ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে। আর এদিক দিয়ে একটু সামনে গেলেই হাতের ডানে পড়বে হচ্ছে কসাইবাড়ি রেলগেট। আর এই হাতের ডানে হচ্ছে কসাইবাড়ি রেলগেট। এখান থেকে যদি আপনারা অটো রিক্সা নেন ম্যাক্সিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগতে পারে আপনাদের ওই প্রজেক্টে যেতে। কসাইবাড়ি রেলগেট থেকে একেবারে সোজা যাবেন, যাওয়ার সময় হাতের ডানে বামে বাংলাদেশের নাম করা প্রায় প্রতিটি ব্যাংকের ব্রাঞ্চ পাবেন। বাংলাদেশের নাম করা যে ইলেকট্রনিক্সের ব্র্যান্ডগুলো আছে তার প্রায় প্রতিটির শোরুম এখানে পাবেন। সুপার শপ স্বপ্ন পাবেন, শপিং মল পাবেন, হসপিটাল পাবেন। তাছাড়া দক্ষিণখান কাঁচা বাজার তো পাচ্ছেনই। দক্ষিণখান কাঁচা বাজার থেকে জাস্ট একটু সামনে আসলে হাতের ডানে আপনারা একটা অফিস দেখতে পারবেন, এটা হচ্ছে মেট্রো প্রপার্টিস লিমিটেডের অফিস। তো এর ঠিক অপোজিটেই একটা রোড আছে,
পিচ ঢালাই করা রোড। এই রোড দিয়ে সোজা আসবেন। সোজা একটু সামনে আসলেই হাতের ডানে একটা রোড দেখতে পারবেন। এই রোড দিয়ে জাস্ট কয়েকটা প্লট পরে হাতের ডানে হচ্ছে প্রজেক্টটি। তো আজকের এই ভিডিওতে হেল্প করবে হচ্ছে মুস্তফা ভাই আর আমিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। সো আপনাদের লোকেশনটা যদি একটু বলতেন বা এই এলাকাটার নামটা কি? জি, এলাকাটা হচ্ছে দক্ষিণখান সৈয়দনগর। আচ্ছা, এটা দক্ষিণখান বাজার থেকে 4-5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। ওয়াকিং ডিস্টেন্স। আর এটা হচ্ছে আপনাদের প্রজেক্টের সামনে রোড, যেটা হচ্ছে ঢালাই করা রোড। এটা কত ফিট হবে? এটা প্রস্তাবিত 20 ফিট, আচ্ছা। 17 ফিট আছে। বর্তমানে 17 ফিট আছে এবং দেখতে পাচ্ছি এখানে প্রাইভেট কার যদি নিয়ে কেউ আসতে চায় সেটা এখানে আসতে পারবে। এটা প্রাইভেট গাড়ি। পাশাপাশি ট্রাকও দেখলাম যেখানে আসছে, মানে ভালো ওয়াইড একটা রোড। আর এখানে হচ্ছে আপনাদের জায়গাটি। জি। আর আপনাদের কোম্পানিটির নাম কি? আমাদের কোম্পানির নাম হচ্ছে ইরাস প্রপার্টিজ ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনারা মূলত ল্যান্ড শেয়ার সেল করতেছেন। আপনাদের এই জমিটা কি বায়না করা? না না, আমাদের জমিটা রেজিস্ট্রি করা। আচ্ছা, তো রেজিস্ট্রি করলে সুবিধাটা কি? রেজিস্ট্রি করার সুবিধাটা হলো আমি যে কোনো সময় আমার শেয়ারটা যে নিবে তাকে আমি যে কোনো সময় রেজিস্ট্রি করে দিতে পারতেছি। আর বায়না করা থাকলে অনেক সময় দেখা যায় আমি বায়না করলাম, নির্ধারিত সময় আমি পেমেন্ট করতে পারলাম না, তখন আমি জমিটা রেজিস্ট্রি করতে পারলাম না, বা অন্য একটা হ্যাসেল হইলো। এতে আমাদের যারা নাকি শেয়ারটা নিবে তাদের জন্য প্রবলেম হবে, মানে রিস্ক থেকে যায়। জি জি, রিস্ক থেকে যায়। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু জায়গাটা দেখাই। এখানে আসলে টোটাল জায়গার পরিমাণ কতটুকু? এখানে হলো 11.48% জমি। আচ্ছা, আর বিল্ডিংটা কয়তলা হবে? G+9। এটা কি রাজুকের নিয়ম অনুসারে জি হবে? জি, রাজুকের নিয়ম অনুসারে হবে। রাজুক থেকে অনুমোদন নিয়ে আপনারা হ্যাঁ করবেন? অবশ্যই, রাজুক থেকে অনুমোদন নিয়ে হবে। এখানে প্রতি ফ্লোরে কয়টা করে ইউনিট হবে? 4টা করে ইউনিটের প্রতি। আর প্রতিটা ইউনিটের সাইজ 1100 স্কোয়ার ফিট হবে, কমন স্পেস সহ। আচ্ছা, ওখানে বেডরুম কয়টা করে থাকবে? 3 বেড, 3 ওয়াশরুম, 2 ব্যালকনিজ, ড্রয়িং, ডাইনিং, কিচেন। আর কার পার্কিংটা? কার পার্কিংটা সবার জন্যই থাকবে। 36টা শেয়ারের জন্য তো 36টা কার পার্কিং হবে না, দেখা যাবে যতগুলো শেয়ার পার্কিং হবে এটা সবাই, ওটা সবাই মিলে মালিক হবে। জি। তো অনেক জায়গায় তো দেখা যায় যে এই কার পার্কিং গুলা 4 লাখ 5 লাখ টাকা করে সেল করে, আপনারা করতেছেন না কেন? যেহেতু শেয়ার হোল্ডারের জমির মালিক, তাদের কার পার্কিংটা তো আমি আর বিক্রি করতে পারতেছি না, যেহেতু তারাই মালিক, এটা তারাই ব্যবহার করবে। তো ভাইয়া, টপ ফ্লোরে কি কোনো সুযোগ সুবিধা থাকবে, লাইক কমিউনিটি হল জি। বা কি কি থাকবে? টপ ফ্লোরে নামাজের ব্যবস্থা থাকবে, কমিউনিটি হল থাকবে, অফিস থাকবে। আমাদের এখানকার বিশেষ সুবিধা হচ্ছে যে কোলাহলমুক্ত পরিবেশে আবাসন হচ্ছে। মেইন রোডে যেতে 30 থেকে 50 সেকেন্ড সময় লাগে, সেখানে যেমন নয়েজ থাকে, ক্রাউড থাকে, এখানে সেই ক্রাউড ফ্রি একটা পরিবেশে বসবাস করার জন্য উপযোগী জায়গাটা। তো এখানে আপনি আবাসিকেরও সুবিধা পাচ্ছেন, আবার মেইন রাস্তার পাশে যে সুবিধা সেটাও পাচ্ছেন। আপনাদের এখানে ল্যান্ড শেয়ার প্রাইস কত করে? যে প্রতি শেয়ার 12,50,000 টাকা, ইনক্লুডিং রেজিস্ট্রেশন, মিউটেশন, রাজুক অ্যাপ্রুভাল এটার মধ্যে অন্তর্ভুক্ত। সব এটার ভিতরেই হবে, জি। আলাদা করে কোনো? না, আমাদের এখানে কোনো আলাদা কোম্পানির হিডেন চার্জ নেই। আচ্ছা, অনেক জায়গায় তো দেখা যায় যে 12.5 লক্ষ টাকা দেওয়ার পরে আলাদা করে আবার মিউটেশনের জন্য টাকা দেখা যায় নিচ্ছে, পরবর্তী 2-2.5 লক্ষ টাকা ডিমান্ড করে, বাট এবং এখানে ওটা না, না। না, আমাদের এখানে আচ্ছা, আর পেমেন্ট প্রসিডিউরটা কেমন? চাইলে এককালীন পরিশোধ করলে সাথে সাথে রেজিস্ট্রেশন দিয়ে দিব। হুম। আর মূলত মধ্যবিত্ত শ্রেণীর জন্য কোম্পানি বিবেচনা করে 1 বছরের জন্য একটা টাইম পিরিয়ড রেখেছে। 1 বছরের ভিতরে চাইলে এখন ডাউন পেমেন্ট দিয়ে 2 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি 1 বছরের ভিতরে বাকি টাকা পরিশোধ করতে পারবে। আচ্ছা, আর কাজটা ধরবেন কবে থেকে? আগামী আমাদের চাইলে কাজটা 3 মাসের ভিতরে ধরতে পারতাম, যেহেতু ম্যাক্সিমাম শেয়ার সোল্ড আউট। তো বললাম তো, একটা বিশেষ শ্রেণীর কাস্টমারের জন্যই আসলে অপেক্ষা করা বা ওনাদের সুবিধা দেওয়ার জন্যই এই আমাদের আগামী জুন 2026 সালে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে যাদের কাছে আপাতত টাকা নাই বাট 8-9 মাসের মধ্যে টাকা চলে আসবে, তারা চাইলে এখানে নিতে পারে। জি জি। আবার ধরেন ল্যান্ড শেয়ারটা কেনার পরই অনেকে কাজ শুরু করে, তখন অনেকের কাছে টাকা থাকে না, তো তারা এই 1 বছরের মধ্যে টাকা জমিয়ে অ্যারেঞ্জ করতে পারবে আর কি। আচ্ছা, কনস্ট্রাকশন বাবদ কেমন লাগতে পারে? কনস্ট্রাকশনের জন্য 1100 স্কোয়ার ফিটের জন্য যদি আমরা 2200 টাকা করে কনস্ট্রাকশন চার্জ ধরি, সেক্ষেত্রে 24,20,000 টাকা যাবে ম্যাক্সিমাম। 24 লক্ষ টাকা। আর এদিকে হচ্ছে আপনার 12.5 লক্ষ। তার মানে হচ্ছে প্রায় 37 লক্ষ টাকার মধ্যে আপনাদের কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাবে। তখন যদি এটা সেল করে, কত টাকা সেল করতে পারবে? আফটার 3 ইয়ার্স এখানে 5,000 টাকা স্কোয়ার ফিট ধরলেও আপনার 55,000 টাকা, অন্যান্য মিউটেশন সহ আর রেজিস্ট্রেশন আনুষঙ্গিক সব প্রায় 65 মিলে 65 লাখের উপর, 65 লাখ যাবে। আর এখানে হচ্ছে আপনাদের 37।
তার মানে হচ্ছে প্রায় 27-28 লাখ টাকা। জি 43% 43% হচ্ছে সেভও হচ্ছে, আবার প্রফিটও সে Profit হচ্ছে, গেইন করতে জি। পারতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনাদের কি আরো কোনো প্রজেক্ট আছে না এই না প্রজেক্ট? না, এটা তো আমাদের ইনিশিয়াল প্রজেক্ট। আমাদের মূলত প্রজেক্ট হচ্ছে আজমপুরে 4 নম্বর সেক্টরের পাশে। আচ্ছা, ওখানে একটা আপকামিং প্রজেক্ট চলছে, এটা হচ্ছে হুম হুম হুম। ইরাজ ড্রিমল্যান্ড। আর আচ্ছা। একটা হচ্ছে আমাদের হাউজিং প্রজেক্ট, ভাটুরিয়াতে হাউজিং প্রজেক্ট আছে। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আর এছাড়া আমাদের জলসিঁড়িতে নতুন প্রজেক্ট, আমরা অনগোয়িং প্রজেক্টে আচ্ছা কাজ আচ্ছা, করছি। ওটা হচ্ছে এটা হচ্ছে জলসুরিতে। মধ্যবিত্ত শ্রেণীর জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের যেহেতু কোম্পানির নিজস্ব এরিয়া, নিজস্ব এলাকা, আমাদের আচ্ছা। অফিস নিজেদের এখানে নিজস্ব বিল্ডিংয়ে। আচ্ছা, মানে আপনাদের অফিস হচ্ছে নিজেদের বিল্ডিং? জি জি জি, এটাও আমাদের আরেকটা ইরাজ প্রপার্টি, জিরি প্রপার্টিজ, এটা হ্যাঁ। আরেকটা বিল্ডিং। আচ্ছা আচ্ছা, অনেক জায়গায় দেখা যেত ভাড়া নিয়ে অফিস করতেছে, বাট আপনাদের নিজস্ব বিল্ডিং এর নিচে আপনাদের অফিস আর কি। আমাদের সার্বিক কার্যক্রম এই আরে টাওয়ারের সার্বিক কার্যক্রম কোম্পানি ব্যবস্থাপনা হচ্ছে, আচ্ছা, কোম্পানির বাইরে কোনো কিছুই হচ্ছে না, ব্যক্তিগত কোনো কিছুই নেই। বর্তমানে আমরা তাদের অফিসে আসছি, আর তাদের নিজস্ব ভবনের মধ্যে কিন্তু তাদের অফিস, পার্মানেন্ট অফিস। তো আমার রিকোয়েস্ট থাকবে যে ভাইদের এই প্রজেক্ট অবশ্যই আপনারা একবার হলো ভিজিট করবেন, যেহেতু তাদের নিজস্ব নামই হচ্ছে জমি। অনেক জায়গায় দেখবেন যে বায়না করা থাকে, ওখানে একটু ঝামেলা থাকে। আর আশেপাশে অনেকেই এই ধরনের ল্যান্ড শেয়ার প্রজেক্ট করতেছে, প্রয়োজন পড়লে আপনি আরও 4-5টা দেখলেন, যেখানে আপনার ভালো মনে হয় সেখানে আপনি বিনিয়োগ করলেন। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনার কাছে যত পর্যন্ত টাকা আছে আপনি রিস্ক নিতে পারবেন, বাট একটা খারাপ জায়গায় যদি আপনার টাকা চলে যায়, ওই টাকাটা কিন্তু উঠানো অনেক টাফ। আর যেহেতু ভাইদের নামে অলরেডি জমি রেজিস্ট্রি জি, করা জি। আছে, আপনি এখন চাইলে সাথে সাথে রেজিস্ট্রি পাচ্ছেন। তো জমির মালিক যদি আপনি হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ভাই রিস্কটা থাকতেছে, ঠিক না? তো আমার মনে হয় আপনারা ফিজিক্যালি আসেন, তাদের অফিস ভিজিট করেন, জমিটা দেখেন, তখন আপনি একটা ভালো ডিসিশন নিতে পারেন। তো ভাই পরিশেষে কিছু বলবেন নাকি? সবার জন্য চায়ের দাওয়াত রইল, অফিসে আসবেন, প্রজেক্ট ভিজিট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।